কল্পনা করুন তো, আপনি এমন একটি শহরে দাঁড়িয়ে আছেন যেখানে কয়েকশো বছর আগে রাজা-বাদশাহদের ঘোড়ার টবুবুক শব্দে মুখর ছিল চারদিক, যেখানে বিশাল রাজপ্রাসাদ, উঁচু মিনার, জমজমাট বাজার আর হাজার হাজার মানুষের পদচারণায় জীবন্ত ছিল প্রতিটি রাস্তা। কিন্তু আজ সেই শহরে গেলে আপনি দেখতে পাবেন শুধু ভাঙা প্রাচীর, নীরব ধ্বংসাবশেষ আর ইতিহাসের দীর্ঘশ্বাস। বিশ্বাস করা কঠিন হলেও এটাই হল গৌড়, বাংলার একসময়ের গৌরবময় রাজধানী, যা আজ ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব গৌড়ের এমন কিছু ইতিহাস যা আপনাকে সত্যিই অবাক করে দেবে। বর্তমান পশ্চিমবঙ্গের মালদহ জেলায় অবস্থিত গৌড় একসময় সমগ্র বাংলার রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল। ইতিহাসবিদদের মতে এই অঞ্চলের ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো। পাল রাজাদের সময় থেকেই এই অঞ্চলের গুরুত্ব বাড়তে শুরু করে। পরে সেন রাজবংশ এবং বাংলার স্বাধীন সুলতানরা এই শহরকে রাজধানী হিসেবে গড়ে তোলেন। মধ্যযুগে গৌড় এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ভারতবর্ষের অন্যতম ধনী ও সমৃদ্ধ নগরী হিসেবে এর নাম দূরদূরান্তে ছড়িয়ে পড়েছিল। গৌড়ের উত্থানের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল এর ভৌগোলিক অবস্থান। গঙ্গা নদীর তীরে অবস্থিত হওয়ায় এটি বাণিজ্যের জন্য আদর্শ স্থান হয়ে ওঠে। তখনকার সময় নদীপথেই ছিল যাতায়াত ও ব্যবসার প্রধান মাধ্যম। আরব, পারস্য, আফগানিস্তান এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন। তারা নিয়ে আসতেন মূল্যবান পণ্য, আর এখান থেকে কাপড়, মশলা এবং বিভিন্ন সামগ্রী নিয়ে যেতেন। ফলে গৌড় ধীরে ধীরে ধনসম্পদে ভরে ওঠে এবং বাংলার অন্যতম শক্তিশালী নগরীতে পরিণত হয়। ভাবুন তো, আজ যেখানে আপনি গাছপালা আর নির্জনতা দেখছেন, একসময় সেখানে ছিল বিশাল রাজপ্রাসাদ, ব্যস্ত বাজার, সৈন্যদের চলাচল এবং মানুষের কোলাহল। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাজার খুলে যেত। ব্যবসায়ীদের ডাকে মুখর হয়ে উঠত চারপাশ। দূর দূরান্ত থেকে আসা মানুষ এখানে ব্যবসা, শিক্ষা এবং নানা কাজে সমবেত হতেন। গৌড় শুধু একটি রাজধানী ছিল না, এটি ছিল এক জীবন্ত সভ্যতার কেন্দ্র। গৌড়ের স্থাপত্যশৈলী ছিল অত্যন্ত উন্নত। এখানকার স্থাপনাগুলোর দিকে তাকালেই বোঝা যায় মধ্যযুগীয় বাংলার কারিগররা কতটা দক্ষ ছিলেন। লাল ইট, পাথর এবং সূক্ষ্ম কারুকাজ দিয়ে তৈরি মসজিদ, মিনার, ফটক এবং প্রাসাদগুলো আজও দর্শকদের বিস্মিত করে। গৌড়ের অন্যতম আকর্ষণ হল দাখিল দরওয়াজা। এটি ছিল গৌড় দুর্গের প্রধান প্রবেশদ্বার। বিশাল লাল ইটের তৈরি এই দরজার সামনে দাঁড়ালে মনে হয় যেন ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি। একসময় এই দরজা দিয়ে রাজাদের সৈন্যবাহিনী প্রবেশ করত, বিদেশি দূতেরা রাজদরবারে আসতেন এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এরপর রয়েছে ফিরোজ মিনার, যা গৌড়ের অন্যতম পরিচিত নিদর্শন। প্রায় ২৬ মিটার উঁচু এই মিনারটি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ নির্মাণ করেছিলেন। অনেকেই একে বাংলার কুতুব মিনার বলে থাকেন। এর গোলাকার গঠন এবং লাল ইটের অসাধারণ কারুকাজ আজও দর্শকদের মুগ্ধ করে। মিনারের দিকে তাকালে মনে হয় এটি শুধু একটি স্থাপনা নয়, বরং কয়েকশো বছরের ইতিহাসের নীরব সাক্ষী। গৌড়ের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল বড় সোনা মসজিদ। ইতিহাসবিদদের মতে একসময় এর গম্বুজগুলো সোনালী আভায় ঝলমল করত। সূর্যের আলো পড়লে মসজিদটি যেন সোনার মতো উজ্জ্বল হয়ে উঠত। সেই কারণেই এর নাম রাখা হয় সোনা মসজিদ। এর বিশাল খিলান, নিখুঁত কারুকাজ এবং অসাধারণ স্থাপত্যশৈলী মধ্যযুগীয় বাংলার শিল্পকর্মের এক অনন্য উদাহরণ। এছাড়াও গৌড়ে রয়েছে লোটন মসজিদ, চিকা মসজিদ, কদম রসুল এবং আরও অনেক ঐতিহাসিক নিদর্শন। প্রতিটি স্থাপনার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা গল্প, কিংবদন্তি এবং ইতিহাস। গৌড়ের প্রতিটি ইট যেন অতীতের এক একটি গল্প বলে। কিন্তু প্রশ্ন হল, এত সমৃদ্ধ, এত সুন্দর এবং এত শক্তিশালী একটি নগরীর পতন কিভাবে ঘটল? ইতিহাসের উত্তর সত্যিই অবাক করার মতো। ষোড়শ শতাব্দীতে গঙ্গা নদী ধীরে ধীরে তার গতিপথ পরিবর্তন করতে শুরু করে। নদী দূরে সরে যাওয়ায় বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। এর সঙ্গে যোগ হয় ভয়াবহ মহামারী এবং রাজনৈতিক অস্থিরতা।
মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে একে একে গৌড় ছেড়ে চলে যেতে শুরু করে। ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে সমগ্র নগরী। যে শহরে একসময় লাখো মানুষের বসবাস ছিল, সেখানে নেমে আসে গভীর নীরবতা। সময়ের সঙ্গে সঙ্গে প্রাসাদগুলো ধ্বংস হয়ে যায়, বাজারগুলো হারিয়ে যায় এবং অনেক স্থাপনা মাটির নিচে চাপা পড়ে। প্রকৃতি ধীরে ধীরে নিজের দখলে নিয়ে নেয় এই শহরকে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, শত শত বছর কেটে যাওয়ার পরও গৌড়ের অনেক স্থাপনা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং অতীতের গৌরবের সাক্ষ্য বহন করে চলেছে। আজ যখন আপনি গৌড়ের ভাঙা প্রাচীর, বিশাল ফটক কিংবা ফিরোজ মিনারের সামনে দাঁড়াবেন, তখন হয়তো আপনারও মনে হবে, এই নীরব ইট পাথরের মধ্যে এখনও লুকিয়ে আছে রাজা বাদশাহদের গল্প, যুদ্ধের স্মৃতি এবং বাংলার এক হারিয়ে যাওয়া স্বর্ণযুগের ইতিহাস। গৌড় শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য এবং আমাদের গর্বের প্রতীক। তাই আপনি যদি ইতিহাস ভালোবাসেন, যদি অতীতকে কাছ থেকে অনুভব করতে চান এবং বাংলার হারিয়ে যাওয়া গৌরবকে নিজের চোখে দেখতে চান, তাহলে জীবনে অন্তত একবার গৌড় ঘুরে আসুন। কারণ এখানে প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে আছে 1000 বছরের ইতিহাস, রহস্য এবং বাংলার হারিয়ে যাওয়া এক স্বর্ণযুগের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান গৌড়ের কোন ইতিহাসটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর বাংলার ইতিহাস ও রহস্যময় স্থান নিয়ে এমন আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।